একদিনে হয়েছে, একদিনে হয় নাই। এই দেশের মানুষ বহুবার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। বারবার স্বৈরাচার হয় কেন? যেই রাষ্ট্রীয় ক্ষমতা যায় তারাই স্বৈরাচার হয়ে যায়। এর কারণ কি? কারণ এই মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র। এই গণতন্ত্র হল শিরক এবং কুফরি ব্যবস্থা। এই গণতন্ত্রের ভিত্তিতে যারাই নেতা হয়, নেত্রী হয়, তারাই হয়ে যায় স্বৈরাচার। তাহলে এই দেশের মানুষ যে ব্যবস্থার কারণে মানুষ স্বৈরাচার হয়, তারা এই ব্যবস্থার বিরুদ্ধে কোনো আন্দোলন করে না। এদেশের ছাত্র জনতা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু এই দেশে 92% জন লোক মুসলিম, এই দেশে এতগুলো ইসলামী দল, তারা কি গণতন্ত্র মূলোৎপাদন করে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কোন আন্দোলন করেছেন? তারা কি আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাদন করে আল কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান হিসাবে প্রতিষ্ঠা করার জন্য কোন আন্দোলন করেছে? তারা কি এই 5ই আগস্টের পরে তাদের উচিত ছিল এমন একজন নেতাকে খুঁজে বের করা, যেই নেতা মানব রচিত কোন ব্যবস্থা মানে না, যেই নেতা আল কোরআন বিরোধী কোন সংবিধান মানে না, এমন একজন নেতাকে খুঁজে এই রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার দরকার ছিল। তাহলে এমন একজন নেতা কি নাই? এমন একজন নেতা আছেন, তিনি হলেন ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির, যিনি গণতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী আল কোরআন বিরোধী সংবিধানের মূলোৎপাদন করে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছেন, জেল জুলুমের শিকার হচ্ছেন। এই নেতার হাতে যদি রাষ্ট্রের দায়িত্ব আসত, তাইলেই সকল সংকটের সমাধান হতো। কিন্তু আমরা দেখছি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তারাও সেই গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চালাচ্ছে, তারাও সেই আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। এইভাবে যত সরকার পরিবর্তন হবে, তারা যদি এই গণতন্ত্র দিয়েই রাষ্ট্র চালায়, আল কোরআন বিরোধী সংবিধান দিয়েই রাষ্ট্র চালায়, এই দেশের কোন পরিবর্তন হবে না। যতই দিন যাবে ততই জাতির মানুষ